ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপাধি হলো ইমামে আজম। আপনারা এখন ইমামে আজম কনফারেন্সে এসেছেন। ইমামে আজম মানে সবচেয়ে বড় ইমাম, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম। মনে রাখবেন, তিনি 3টি কারণে বড় ইমাম। নম্বর 1, তিনি আয়ুষ্কাল হিসাবে 4 ইমামের মধ্যে বয়সে বড়। তিনি ইমাম মালিকের চেয়ে 13 বছর, ইমাম শাফির চেয়ে 70 বছর ও ইমাম আহমদ ইবনে হাম্বলের চেয়ে 84 বছর বড় ছিলেন। নম্বর 2, 4 ইমামের মধ্যে শুধুমাত্র তিনিই হলেন তাবী। এটা তার মস্ত বড় ফজিলত। তাহলে তাবী হওয়ার বৈশিষ্ট্যে তিনি বড়। নম্বর 3, আজও মুসলিম বিশ্বের 4 ভাগের 3 ভাগ মানুষ একা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। তাহলে এই অনুসারীদের সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়েও তিনি 4 ইমামের মধ্যে বড়। এজন্যই তাকে ইমামে আযম বা 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের একদল সুযোগ্য ছাত্রকে সাথে নিয়ে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভাগের অসংখ্য মাসআলা মাসাইল গবেষণা করার অপূর্ব ও অনন্য খিদমত আঞ্জাম দিয়েছিলেন। সেই সব মাসআলাগুলির নাম হলো হানাফি মাযহাব। আমরা সেই হানাফি মাযহাবের মানুষ। আমরা দেখছি বর্তমান এই ফিতনার যুগে কিছু মানুষ হানাফি মাযহাবের বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছেন। তারা হানাফি মাযহাবের মাসআলাগুলি সঠিকভাবে না বুঝে এবং কোরআন ও হাদিসের সঠিক অর্থ উপলব্ধি না করে সমাজের সামনে এমন ভাবে প্রচার করছেন যেন হানাফি মাযহাব কোরআন ও হাদিসের বিরোধী একটি আলাদা ধর্ম। তাই আমি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর তরফ থেকে আপনাদের সকলকে এই ফিতনা থেকে সাবধান করছি। মনে রাখবেন, চাঁদপুরী সাহেব আজ ইমামে আজম কনফারেন্সের সকল শ্রোতা মণ্ডলীর সম্মুখে ঘোষণা করে বলছেন, আমি আল্লাহর ফজরে 2 যুগের বেশি সময় যাবত হাদিস অধ্যয়ন ও অধ্যাপনা করছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোন হাদিস হানাফি মাযহাবের খেলাফ পাইনি। আমি চাঁদপুরী দায়িত্ব নিয়ে বলছি, হানাফি মাযহাবের কোন ফতোয়া কোরআন ও সুন্নাহর খেলাফ নয়। সুধীবৃন্দ, ভারত রত্ন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ নিজের ফুয়ুজুল হারামাইন কিতাবে 48 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে হানাফি মাযহাব কোরআন ও হাদিসের উপর আমল করার উত্তম পন্থা। এই মাযহাব ইমাম বুখারী ও তার সাথীদের যুগে সংকলিত হাদিসের সর্বাধিক নিকটতম। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আজ এক শ্রেণীর মানুষ সেই হানাফি মাযহাবকে সমাজের কাছে কোরআন ও হাদিস বিরোধী একটি আলাদা ধর্মরূপে পেশ করছে। অথচ ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত অসংখ্য মহামনীষী এই হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। রিজাল শাস্ত্রের কিতাব খুলে দেখুন, 4 মাযহাব সুবিন্যস্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাফসীর, হাদিস ও ফিকহ শাস্ত্রে যত দিকপাল উলামা জন্মগ্রহণ করেছেন তারা সকলে 4 মাযহাবের মধ্যে হতে কোনো একটির অনুসারী ছিলেন। অতএব আপনারা বর্তমান যুগের মাযহাব বিদ্বেষীদের ফিতনা থেকে সাবধান হন। পরিশেষে আমরা কবি গোলাম মুস্তাফার ভাষায় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমিন ইয়া রাব্বাল আলামিন।